যেমনটি দেখছেন যে নোয়াখালীতে এখনও এরকম অনেক পরিবার পানিবন্দী রয়েছে। আজও অবধি এখনও পানি নামার কোনো সুব্যবস্থা নেই কবিরহাট উপজেলায়। আপনারা যেমনটি দেখছেন যে বাড়ির আঙিনায় অসংখ্য মাছ লাফালাফি করছে, কিন্তু মানুষজনের যে অবস্থা সেটি দেখছেন। দ্রুত সময়ের মধ্যে যদি পানি নিষ্কাশন করা না হয় তাহলে কিন্তু মানুষের জনদুর্ভোগ আরও বাড়বে। আপনারা ইতিমধ্যে যেমনটি জানেন যে নোয়াখালী খালের উপর যে বাঁধ নির্মাণ করে রেখা হয়েছিল, সেই বাঁধটি কাটার নামেও কিন্তু আমরা দেখছি যে মানুষের সাথে এক ধরনের মজা করা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে। তারা সামান্য ছোট ছোট পাইপের মাধ্যমে পানি নিষ্কাশনের কিছু চিত্র ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যদি সত্যিকার অর্থে এরকমভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয় তাহলে এটা শুধু লাখ লাখ মানুষের সাথে মজা করা ছাড়া আর কিছুই নয়। আমরা কবিরহাট উপজেলাবাসীর স্থানীয় মানুষের যেটি অভিযোগ যে দ্রুত সময়ের মধ্যে সঠিক নিয়মে পানি নিষ্কাশন না হলে কিন্তু এই মানুষের জনদুর্ভোগ আরও বাড়বে। আমি এখন এই মুহূর্তে রয়েছি নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের শাহাদাতপুর গ্রামে। এখানে রাস্তার চলতি পথে মিতালি ব্রিকফিল্ডের ঠিক পেছনে যেমনটি দেখছেন পানি থই থই করছে। ব্রিকফিল্ডটাও ডুবে গেছে পানিতে। সব দিকে এই যে একটি হাজার হাজার মানুষের কর্মসংস্থান, সেখানে হয়তোবা মিতালি ব্রিকফিল্ড চলছে না, কিন্তু এখানে এই যে লস ব্যবসায়ীদের যে একটা ভর্তুকি গুনতে হচ্ছে, হাজার হাজার কর্মচারী যে আজকে বেকার হয়ে ঘরে বসে রয়েছেন, এই পানির মধ্যে কাজ করতে পারতেছে না, এটি তো শুধু একজন দুজনের সমস্যা নয়, এখানে লাখ লাখ মানুষের দৈনন্দিন এই সমস্যাগুলো আর মুখোমুখি হতে হচ্ছে। কিন্তু এখানকার স্থানীয়দের যেটি দাবি যে দ্রুত সময়ের মধ্যে যদি এই কবিরহাট উপজেলা থেকে পানি নিষ্কাশন করা না হয়, আমরা এমনও দেখেছি যে অসংখ্য স্কুল মাদ্রাসা কিন্তু বন্ধ রয়েছে, কেউ ক্লাস করার সুযোগ পাচ্ছে না, এখনও পানিতে থই থই করছে। অতএব দ্রুত সময়ের মধ্যেই কিন্তু এই উপজেলাবাসীর পানির দাবি, নোয়াখালীবাসীর পানির দাবি, নোয়াখালী খাল থেকে যে কোনোভাবেই হোক এখানে আমরা যেমনটি দেখছি যে যাদের সুবিধার জন্য বাঁধ দিয়ে রাখা হয়েছে, এমনভাবে বাঁধটি কাটা হোক বা এমনভাবে পানি নিষ্কাশন করা হোক যেন তাদেরও কোনো ক্ষয়ক্ষতি না হয়, সেদিকটাও মাথায় রেখে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে। এটাই কিন্তু এই নোয়াখালীবাসীর বর্তমান সময়ের একমাত্র প্রাণের দাবি। দর্শক, এই মুহূর্তে গণমাধ্যম 24 ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।